সাধারণভাবে ফর্মুলা ব্যবহার করে গুণের কাজ করা যায়। ওয়ার্কশিটের বিভিন্ন অবস্থানে বিদ্যমান সংখ্যার ভিত্তিতে গুণের কাজ করার জন্য প্রোডাক্ট ফাংশন ব্যবহার করা হয়। সাম ফাংশনের মতোই প্রোডাক্ট ফাংশন ব্যবহার করে গুণের কাজের সঙ্গে মিশ্র হিসেবের কাজ করা যায়। বড় সংখ্যার গুণের ফল অনেক সংখ্যা বিশিষ্ট হতে পারে। বিষয়টি সহজভাবে বোঝার জন্য কম সংখ্যা ব্যবহার করে প্রোডাক্ট ফাংশনের সাহায্যে গুণের কাজ করা যেতে পারে। এজন্য বর্তমান উদাহরণে ওয়ার্কশিটের 3টি অবস্থানে কিছু সংখ্যা রয়েছে। প্রোডাক্ট ফাংশন ব্যবহার করে প্রথমে A3, A4 ঘরে বিদ্যমান সংখ্যাগুলোর গুণ করা যেতে পারে। এজন্য D9 ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এ ঘরে ফল প্রদর্শিত হবে। অন্য যে কোনো ঘর সিলেক্ট করেও সেই ঘরে ফল পাওয়া যেতে পারে। এবার ফর্মুলা বারে ক্লিক করে ইনসারশন পয়েন্টার বসাতে হবে। প্রোডাক্ট ফাংশন ব্যবহারের জন্য সমান সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে টাইপ করতে হবে সমান সমান প্রোডাক্ট প্রথম বন্ধনী A3:A4 প্রথম বন্ধনী। ছোট হাতের অক্ষরে টাইপ করলেও অসুবিধা হবে না। ব্যবহৃত ফাংশন ও ফর্মুলায় ত্রুটি না থাকলে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফাংশন ও ফর্মুলা বড় হাতের অক্ষরে পরিণত হয়ে যাবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। ফাংশন ও ফর্মুলা বড় হাতের অক্ষরে পরিণত হয়ে গেল। D9 ঘরে গুণফল পাওয়া গেল 200। একাধিক আর্গুমেন্ট ব্যবহার করে প্রোডাক্ট ফাংশনের সাহায্যে গুণের কাজ করা যায়। যেমন A3 এবং A4 ঘরে বিদ্যমান সংখ্যা দুটির গুণফল, A8 এবং A9 ঘরে বিদ্যমান সংখ্যা দুটির গুণফল এবং C5 এবং C6 ঘর দুটিতে বিদ্যমান সংখ্যা দুটির গুণফল একত্রে গুণ করতে হবে। এজন্য D9 সিলেক্ট করে ফর্মুলা বারে টাইপ করতে হবে সমান সমান প্রোডাক্ট প্রথম বন্ধনী A3:A4, A8:A9, C5:C6 প্রথম বন্ধনী। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে D9 ঘরে গুণফল পাওয়া যাবে 45 লাখ। আর্গুমেন্ট হিসেবে সংখ্যা ব্যবহার করা যায়। যেমন D9 ঘরটি সিলেক্ট করে ফর্মুলা বারে C6 এর সঙ্গে কমা দিয়ে টাইপ করা হলো 2। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। D9 ঘরে গুণফল পাওয়া গেল 90 লাখ। তিনটি অংশের গুণফল 45 লাখ থেকে ধরা যাক 40 লাখ বাদ দেওয়ার জন্য D9 সিলেক্ট করে আগের ফর্মুলার সঙ্গে বন্ধনীর বাইরে বিয়োগ 40 লাখ টাইপ করতে হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে D9 ঘরে ফল পাওয়া যাবে 5 লাখ। 3 অবস্থানের সংখ্যাগুলোর গুণফলকে 3 দিয়ে ভাগ করার জন্য C11 সিলেক্ট করে আগের ফর্মুলার সঙ্গে বন্ধনীর বাইরে টাইপ করতে হবে ভাগ 3। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে C11 ঘরে ফল পাওয়া যাবে 15 লাখ। বিয়োগ, গুণ এবং ভাগের জন্য সরাসরি সংখ্যা ব্যবহার না করে সেল বা ঘর নির্দেশ করা যায়। সেই ক্ষেত্রে ওই সেল বা ঘরে বিদ্যমান সংখ্যার দ্বারা বিয়োগ, গুণ এবং ভাগের কাজ সম্পন্ন হবে। A8 এবং A9 ঘর দুটিতে বিদ্যমান সংখ্যার গুণফলের সঙ্গে E7 ঘরে বিদ্যমান সংখ্যা 2 দিয়ে গুণ করার জন্য D9 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা টাইপ করা হলো সমান সমান প্রোডাক্ট A8:A9, E7। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। C11 ঘরে গুণফল পাওয়া গেল 600। A8 এবং A9 ঘরে বিদ্যমান সংখ্যার গুণফল 300। 300কে E7 ঘরের 2 দিয়ে গুণ করলে মোট গুণফল দাঁড়ায় 600। এবার D9 ঘর সিলেক্ট করে আগের ফর্মুলার সঙ্গে বন্ধনীর বাইরে টাইপ করতে হবে ভাগ E7। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে D9 ঘরে ফল পাওয়া যাবে 150। এক কলামে অবিচ্ছিন্নভাবে বিদ্যমান সংখ্যার মিশ্র হিসেবের জন্য ব্যবহৃত ফাংশনগুলো পাশাপাশি একাধিক কলামে বিদ্যমান সংখ্যার মিশ্র হিসেবের জন্য ব্যবহার করা যায়। যেমন A3, A4 এবং A5 ঘরে বিদ্যমান সংখ্যাগুলো হচ্ছে যথাক্রমে 5, 10 এবং 2। এর পাশে B কলামের B3, B4 এবং B5 ঘরে বিদ্যমান সংখ্যাগুলো হচ্ছে যথাক্রমে 30, 5 এবং 3। ফল প্রাপ্তির ঘর হিসেবে C6 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে টাইপ করা হলো সমান সমান সাম A3:B5। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। C6 ঘরে A এবং B কলামের A3 থেকে B5 পর্যন্ত ঘরগুলোতে বিদ্যমান সংখ্যার যোগফল পাওয়া গেল 55। ফাংশন সামের পরিবর্তে প্রোডাক্ট টাইপ করা হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। C6 ঘরে A এবং B কলামের A3 থেকে B5 পর্যন্ত ঘরগুলোতে বিদ্যমান সংখ্যার গুণফল পাওয়া গেল 45,000।